সবাইকে গুড মর্নিং। তো অনেক দিন, প্রায় এক সপ্তাহ মতো, 1 উইক, এক সপ্তাহ মতো আমি আমার মাথার চুল কম করতে পারিনি। তো এইগুলো দেখো, জামা কাপড় সব এখানে শুকাতে দিয়েছি, বাইরে বৃষ্টি পড়ছে। তো এক সপ্তাহ এই তো অয়েন্টমেন্ট লাগিয়েছি এটাতে, আস্তে আস্তে মিলিয়ে যাবে জিনিসটা আমার মানে। তো যাই হোক, তো অনেক দিন ধরে আমি আমার হেয়ারটা কম করিনি। এটা হচ্ছে নিম উডেন কম চিরুনি। তো এটাতে করে আমি আমার হেয়ার মানে এই 3 দিন ধরে আমি আমার হেয়ারটা ভালোভাবে কম করছি। 9 দিন এটাতে ব্যান্ডেজ করা ছিল, তার জন্য আমি চুল আঁচড়াতে পারিনি। তো মাথাটা আমি একদম পাগল হয়ে যাচ্ছিলাম, মাথার মধ্যে ব্লাড সার্কুলেশন হচ্ছিল না, মনে হচ্ছিলো কিছুতে কুরকুর কুরকুর করে কামড়ে দিচ্ছে মাথাটা, মানে কেমন কুটকুট কুটু 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 করছিল। তো এখন আমি এটা পরিষ্কারভাবে একদম মাথায় চিরুনিটা দেখো, এরকম চালাচ্ছি, দেখো চিরুনিটা। তো চুল কম করছি উডেন চিরুনিতে, সেটা সবাইকে দেখালাম। কম্বিং সারাদিনে 2 থেকে 3 বার এই মাথার হেয়ার কম করা উচিত। কারণ কেন বলো তো, মাথার মধ্যে নার্ভগুলো থাকে, ওর ব্লাড সার্কুলেশন ভালো হয় মাথাতে, তো তার জন্য চুল কম করা উচিত। তো সকালবেলায় দেখো আমি এখানে বসে আছি, পিঙ্ক কালারের একটা সালোয়ার পরেছি, চুড়িদার, এই চুড়িদার এইটা পরে এখন এখানে বসে আছি আর চুল কম করছি। আর এটা দেখতে আমি ভেবেছিলাম অনেকটা হয়তো গর্ত হয়ে গিয়েছে, কিন্তু সেরকম কিছু না, একদম জোর লেগে গিয়েছে জায়গাটা, একদম জোর লেগে গিয়েছে, একদম জোর লেগে গিয়েছে জায়গাটা। তো এইটা কি করতে হবে, মানে ভালোভাবে এই এই যে অয়েন্টমেন্টটা লাগিয়েছি, এটা নিউজপ্রিন, স্কিন ইনফেকশনের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। তো এখানে যাতে কোনো রকম ইনফেকশন না হয় জায়গাটা, তার জন্য এখানে এটা সবসময় আমি লাগিয়ে নিচ্ছি, এখন 1 মাস পর্যন্ত লাগাবো। তো এইটাতে আমি ভালোভাবে ট্রিটমেন্ট করেছি, তার জন্য মানে জিনিসটা মানে ঠিক হলো। ডাক্তার দেখাতে গিয়েছিলাম, ফিভার ছিল, লো প্রেশার হয়ে গিয়েছিল একদম। তো মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম আমি, মার্বেলে যে ফ্লোর আছে ওই ফ্লোরে চৌকাটে আমার মাথাটা এরকমভাবে ঠোকা লেগে গিয়েছিলো। তো আমি বুঝতেই পারিনি, একদম চক্কর লেগে গিয়েছিলো আমার, এরকম আমার কখনো হয় না, একদম আমি নিজেই বুঝতে পারছি না, হঠাৎ করে কেমনভাবে পড়ে গেলাম। বাবার সাথে ফোন করছিলাম, ফোন করতে করতে এরকমভাবে পড়ে গিয়েছিলাম। তো এখানে ফেটে গিয়েছিল, প্রথমে মনে হচ্ছিল অনেকটা গর্ত হয়ে গিয়েছে। তো ফার্স্ট সিউড়ি সদর হসপিটালে এটাকে ফার্স্ট এড করা হয়েছিল, প্রাথমিক চিকিৎসা, গজ সোয়াব গজ দিয়ে, তারপরে সব কিছু মানে নার্স, সিউড়ি সদর হসপিটালে নার্স আমাকে এটা ফার্স্ট এড করে দিয়েছিল। তো 24 ঘন্টা পেরোনোর পর আমি প্রথমে স্টিচ করতে চেয়েছিলাম, কিন্তু আমার মা এটাকে স্টিচ করতে দেয়নি, বলছিল যে স্টিচ করলে নাকি আরও অনেক দাগ হয়ে যায় একটা অন্যরকম, আবার কেউ বলছে স্টিচের জোড়া লেগে যায়, কিন্তু আমার এটা এতটাও হয়নি, স্টিচের প্রয়োজন নেই। তো সেই জন্য একটা ফার্স্ট এড করা হয়েছিল ফার্স্ট। তারপর আমি সিউড়িতে সার্জেন DK মুখার্জি ট্রিটমেন্টে ছিলাম 1 সপ্তাহ মতো। 26 তারিখে গিয়েছিলাম সার্জেনের কাছে। ওই সার্জেন এটা একবার ড্রেসিং করে সোয়াব গজ দিয়ে ভালোভাবে, ব্যাকটেরিয়াল অনেক কিছু দিয়ে এটা ভালোভাবে ব্যান্ডেজ করে দিয়েছিল। সেটা ছিল প্রায় 3 দিন মতো। তারপরে আবার গিয়েছিলাম 29 তারিখ আবার ব্যান্ডেজ করে দিয়েছিল। তারপর ঘরে এসে আমি এটা প্রায় 1 তারিখে ব্যান্ডেজটা খুলে দিয়েছিলাম, খুলে আমি নিজে আবার ব্যান্ডেজ করেছিলাম। তারপরে এখন তো মানে দেখছো খোলাই আছে, বাট অয়েন্টমেন্ট লাগাচ্ছি, জায়গাটা পুরো আমি এখন দেখলাম সকালবেলা জোড়া লেগে গেছে, পরিষ্কার মানে কিছু নেই, শুধু অয়েন্টমেন্টটা একটু লাগিয়ে নিয়েছি আর এখন হেয়ার কম করে নিচ্ছি। এটা সবাইকে দেখালাম, সবার সাথে শেয়ার করলাম ব্যাপারটা সকালবেলায়।
আমি দেখো আমার হেয়ারগুলো অনেক ছোট আছে, আমি এইগুলো এবার থেকে হেয়ার এবার বড় করতে হবে আমাকে, মানে বড় বড় হেয়ার আমার মানে আমি সামলাতে পারি না বড় চুল আমি সামলাতে পারি না, তার জন্য ছোট মানে আমার জল শুকায় না, স্নান করি প্রতিদিন তো শুকায় না, তার জন্য আমি ছোট হেয়ার রাখি। কিন্তু আমার মা বলেছে এবার মাথার চুলগুলো অল্প বড় করতে হবে, তার জন্য বড় করবো। তারপরে আমার হেয়ারগুলো কত ছোট, অনেক ছোট আমার হেয়ারগুলো, অনেক ছোট আছে, কত ছোট হেয়ার। পিছন দিক থেকে দেখাচ্ছি, পিছন দিকে দেখাচ্ছি, দেখো হেয়ারটা দেখতে পাচ্ছ কত ছোট আছে হেয়ার, কত ছোট ছোট আছে হেয়ারগুলো, অনেক ছোট, অনেক ছোট আছে আমার। সবাইকে দেখালাম, তো সবাইকে গুড মর্নিং। আস্তে আস্তে আমি আবার ভিডিও করব, মানে মাথা ফেটে যাওয়ারতে আমি অনেক নার্ভাস হয়ে গিয়েছিলাম যে ভালো হতে পারবো না, অনেক দুঃখ হয়েছিল আমার, এখন অনেক ঠিক হয়ে গিয়েছি। দেখো আমাকে দিয়েছে অ্যাপিটাইট 2 বটল, একটা এখন খাচ্ছি, এতটা হয়েছে খাওয়া অ্যাপিটাইট। আবার এইটা ফুল আছে, 2 নিয়ে এসেছি নিও, এই যে এইটা অ্যাপিটাইট, আর এই অয়েন্টমেন্টটা লাগাচ্ছি নিউস্প্রিনে অয়েন্টমেন্টটা লাগাচ্ছি। আরও অনেক মেডিসিন আছে, VSLN ওটা ওই মেডিসিন আছে। তারপরে যে কফ সকালবেলা 2 খেতে হবে, এরকমভাবে আস্তে আস্তে আমি সুস্থ হয়ে যাব, সেটা আমি সবার সাথে শেয়ার করলাম। এই তো হাসছিস কেন রে, হাসছিস কেন তুই? নিজে তো পারিস না, আমি ভিডিও করছি তো হাসছিস, হাসবি না।